আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। 1 ঘন্টার ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা আসিফ নজরুল যদি তোরা পদত্যাগ না করস ন্যাংটা করে পিটাবো। দর্শক বন্ধুরা, এটি আমার কথা না, এটি হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এবং বর্তমান যে বাংলাদেশের সাধারণ জনগণ আছে প্রতিটি জনগণের মুখের কথা। কেন এই কথা বলার রিজন কি? কারণ একটি কারণ, বাংলাদেশে যে পরিমাণ বর্তমান ভাই নাশকতা চলতেছে, এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এই আপনার অনেকে তো সুদখোর ইউনূসও বলেন, কিংবা এই এনজিও সরকার, এই এনজিও সরকার দিয়ে কখনো দেশ চালানো যায় না। কেমন? আর বিশেষভাবে সমন্বয়কারীরা কিংবা উপদেষ্টা যে বাজার আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন বাছাই করে নিছে আপনি কি জানেন? জানেন না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশটা ঠিকভাবে মনে করে চেনে না, কারণ তার পুরো জীবনটাই মনে করেন বাহিরে কাটাই দিছে। তাকে বসানোর মেন উদ্দেশ্য হচ্ছে বহির্বিশ্বে থেকে আপনার টাকা যাতে লেনদেন করতে পারে, তারা যাতে হাওলাত পায়। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ডান দিকে যেতে বলে তিনি ডান দিকে যাবে, যদি বাম দিকে যেতে বলে তাহলে বাম দিকে যাবে। শুধু এটাই না, প্রতিটি পদক্ষেপে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই কথাটাই বলে যে সমন্বয়কারীরা যেই সমস্ত কথা বলবে আমরা সেই কথা মানতেই রাজি। দেখেন, আজকে বাংলাদেশে ভাই যে একটা ঘটনা ঘটছে, এটার পরে মানুষ তো কুত্তার মতো ন্যাংটা করে পিটাবে দূরের কথা ভাই। আমার মনে হয় যে মানে চামড়া খুইলা না পিটায় সেইটাও তো মনে করেন দেখার আছে। কারণ কি জানেন, বাংলাদেশের বর্তমান যারা নাকি একদম নিম্নমানের মানুষ বা ব্যক্তিরা, আপনি যদি একটু তাদেরকে আপনি যদি একটু তার বাসায় যান কিংবা জিজ্ঞাসাবাদ করেন যে ভাই আপনি ভালো আছেন, তাহলে দেখতে পারবেন তিনি কতটা ভালো আছেন। শুধু এটাই না, বাংলাদেশে বর্তমান যে আপনার আওয়ামী লীগের যে কর্মীরা আছে তারা প্রায় 40% মানুষ, এত কোটির মানুষ এখন বর্তমান তাদের চাকরি হারা, তাদের ঘরবাড়ি হারা, অনেকেই মনে করেন ঘর মানে দেশও হারা। শুধু এটাই না, তাদের যে ঘরবাড়ি আছে কিংবা জমি জামা আছে কিংবা দোকানপাট আছে, প্রতিটি দোকান প্রতিটি বাড়ি বর্তমান মনে করেন দখলবাজি করতেছে এই সমন্বয়কারীরা। তো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশ আর বাংলাদেশ নাই, তাই না? তাই এখনো সময় আছে, এই সমন্বয়কদের যদি আমরা উপরে ফেলে না দিতে পারি তাহলে বাংলাদেশ শেষ। আরও একটি ইম্পর্টেন্ট কথা, সেটি হচ্ছে সমন্বয়কারীরা 1971 সালের যুদ্ধকে তারা অস্বীকার করে। তারা শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস কিংবা ভাসানীর মাওলানা ভাসানী সাহেবের যে ইতিহাস, সরোয়ার্দির যে ইতিহাস, আপনার শহীদ জিয়ার যে ইতিহাস, এই সমস্ত যে এই বীর মানুষগুলা, যে স্টারগুলা, তাদের সবাইকে তারা অস্বীকার করে যে এদের নাকি কোনো ভূমিকাই ছিল না। ভাই যখন নাকি এই ধরনের কথা আসে, আমার আসলে একটা কথাই বলতে মন চায় যে তখন কি তোমার বাপেরা লিড দিছিল? হ্যাঁ, এই শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়া, সবার আগে কি শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে এই ধরনের একটা নেতা পাওয়া খুবই কষ্ট। আর কখনো আসবে কিনা জানা আছে, আর কখনো আসবে কিনা সেটাও সন্দেহ। সত্যি বলতেছি, শহীদ জিয়ার মতো সৈনিক বাংলাদেশে আর হবে কিনা সেটাও মনে করেন সন্দেহ। শুধু এটাই না, বর্তমান এই সমন্বয়কারীরা দেখতেছেন আপনারা, তারা প্রতিটি স্টেপে তারা আন্দোলন করতেছে। তারা মনে করেন সংস্কার কাজ শেষ করবে না, তারা কি করবে? চাঁদাবাজি করবে। শুধু এটাই না, তারা একটা পর্যায়ে সরকার গঠন করে তারাই সরকারের চেয়ারে বসবে। রিজন আছে ভাই, কারণ বর্তমান এই সমন্বয়কারীরা কিংবা এই উপদেষ্টারা তারা যে সরকারি বা রাষ্ট্রের যে একটা মানে পাবলিকের অর্থের টাকায় খাওয়া কিংবা পড়া কিংবা চলাফেরা, আপনার পুলিশের তাকে গাইড দিবে, তারপর সেনাবাহিনী তাদেরকে মনে করেন করবে, হ্যাঁ ট্যাগেল দিবে। এই যে যে একটা মনে করেন সার্ভিস, এই সার্ভিসটা ভাই লোভনীয় সার্ভিস। কেমন? এই সার্ভিসটা তারা হারাতে চায় না। শুধু এটাই না, বর্তমান বাংলাদেশের প্রতিটি জেলায় হচ্ছে চাঁদাবাজি, প্রতিটি ইউনিয়নে বর্তমান যারা নাকি আওয়ামী লীগের সাধারণ কর্মী আছে, যারা নাকি লুটপাটের সাথে কোনো শরিক না, যারা নাকি কোনো কিছুর সাথেই শরিক না, তাদেরকেও মনে করেন হেনস্থা করা হইতেছে। আমি গতকালকে একটি ভিডিও দেখলাম, একজন প্রবাসী তিনি বলতেছে যে আগের সরকারই ভালো ছিল। এই কথা বলাতে তাকে বেধর মারপিট করে একজন প্রবাসীকে। তো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশটা কোথায় আছে? সমন্বয়কারীরা তারা এই প্রবাসী শৈলে হাত তোলে। হ্যাঁ, এর বিচার
একটা একটা বিচার এই সমন্বয়কারীকে দিতে হবে ইনশাআল্লাহ। আর আমি সেলুট জানাই ওই আপুকে, যেই আপু নাকি এই ঘোষণাটা দিলেন। কারণ বর্তমান বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নাই, এই বিশ্ববিদ্যালয় হয়ে গেছে সমন্বয়কারীদের আড্ডাখানা। এই বিশ্ববিদ্যালয়ে কে পড়বে, কে সিট পাবে, কে থাকবে কি থাকবে না, সমস্ত কিছু ডিসাইড করে এই সমন্বয়কারীরা। শুধু এটাই না, সরকারের কোন জায়গায় কাকে বসাতে হবে, পুলিশ কে থাকবে না থাকবে, কে কি করবে না করবে, A to Z, ক থেকে চন্দ্রবিন্দু চান অবধি সমস্ত কিছু ডিসিশন কিংবা পারমিশন লাগে এই সমন্বয়কারীদের কাছ থেকে। কেন? আমার কথা হচ্ছে কেন? দেখেন, এখনো সময় আছে। এই সমন্বয়কদের বিপরীতে যদি আপনারা না দাঁড়ান কিংবা আপনারা যদি আওয়াজ না তোলেন, তাহলে শেষ হয়ে যাবে ভাই। আমি বারবার কেন বলি, কারণ দিনে দিনে এরা মনে করেন হিংস্র হয়ে গেতেছে। দিন যাবে এদের শিকড় আরো বৃদ্ধি পাবে, যত দিন যাবে আপনার মাথার উপরে বসে পড়বে, আপনি টেরও পাবেন না। যখন উঠে যাবে তখন হাই হাই শুধু করে যাবেন, এছাড়া আর কিচ্ছু করতে পারবেন না। তাই বলতেছি, এখনো সময় আছে। সমন্বয় খেলা বন্ধ করো, দেশকে রক্ষা করো। এই সমন্বয়করাই হচ্ছে আসল মীর জাফর। কারণ তারা যদি মীর জাফর নাই হইতো, আজ বাংলাদেশের সাধারণ স্টুডেন্টরা তারা বিনা চিকিৎসার অভাবে, তারা বিনা টাকার অভাবে তারা মনে করেন মারা যাচ্ছে প্রতিনিয়ত। তাদেরকে দেখার মতো কেউ নাই এই সমন্বয়কারীরা। তাদের গুলির উপর দিয়ে, তাদের রক্তের উপর দিয়ে তারা বর্তমান কোটি টাকার গাড়ি, কোটি টাকার বাড়িতে তারা বর্তমান থাকতেছে। সরকারের প্রতিটা সুযোগ সুবিধা, প্রতিটি সার্ভিস তার পরিবার সে নিজে পর্যন্ত ভোগ করতেছে। আপনি ভাবতে পারেন দেশটা কোথায় গেছে? এখন পর্যন্ত সময় আছে ভাই। এই সমন্বয়কদের যদি শেষ না করতে পারেন, বা এদের যদি উপরে বা এদের শিকড় যদি ফেলে না দিতে পারেন, তাহলে দেশটা চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি দিন শেষে একটা জিনিসই চাই, আমার প্রাণের বাংলাদেশ ভালো থাক, বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।